হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা কন্যা রাশি, যারা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওই আমরা আপনাদের জানাবো 24, 25, 26 জুলাই 2026। হ্যাঁ বন্ধুরা, কোনো সাধারণ সময় এটা নয়, ঈশ্বরের আশীর্বাদের সময়। আর তাই বলছি, ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে যদি আপনি কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন। দেখুন, জীবনে অনেকবার অনেক ক্ষেত্রে অনেক সময় নষ্ট করেছেন। আর যদি 5 মিনিটের ভিডিওটি আপনি দেখেন, আপনার খুব একটা সময় নষ্ট হবে না। কিন্তু যদি ভিডিওটি এড়িয়ে যান, পরবর্তীতে আপনি আফসোস করবেন। আমরা চাইবো না কোনো ক্ষেত্রে আপনারা আফসোস করেন। আপনাদের জীবনে খারাপগুলো ঘটবে, আপনি জেনেও সেই খারাপ পথে পা দেবেন, এটা আমরা চাইবো না। তাই জন্যই আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি, আপনাদের সামনে আপডেট দিই, আপনাদের ভালো এবং খারাপ দুটো মিশ্রিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন আপনারা সেগুলো কতটা নেবেন কতটা নেবেন না, সেটা তো পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে। যারা যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অধিপতি গ্রহ কিন্তু বুধ। দেখুন, ভাবাবেগের রাশি হচ্ছে আপনাদের রাশি। আর আপনাদের মুখের মধ্যে একটা সৌম্য ভাব থাকে, আপনাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। আপনারা কোনো কিছু যদি কোথাও শুনে থাকেন, দেখবেন সেইটা মনে রাখতে পারেন। কারোর সাথে আপনার কোনো একটা সময় হয়তো অশান্তি হয়েছিল, কেউ হয়তো খারাপ মন্তব্য করেছিল আপনাকে, আপনি কিন্তু সহজে সেটা ভুলতে পারেন না। বা কোনো একটা ঘটনা, সেটা কিন্তু আপনি সহজে ভুলতে পারেন না। স্মৃতিশক্তিতে একটা প্রখরতা আপনাদের মধ্যে কিন্তু থাকে। তবে আপনাদের চরিত্রের মধ্যে একটা নির্মল ভাব থাকে, একটা নির্লোভ থাকে, এবং খুব সহজেই যে কোনো শত্রুকে আপনি বশীভূত করতে পারেন। যারা কন্যা রাশি, যারা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, মিলিয়ে দেখবেন যে কোনো শত্রুকে আপনি আকর্ষিত করতে পারেন, বশ করতে পারেন, এবং আপনার জীবনে এই জন্য একটা আলাদা প্রায়োরিটি আছে, প্রাধান্য আপনি অনেকটা আলাদা পান। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির মানুষ, ভার্গব সাইনের মানুষ হয়ে থাকলে আপনারা বিপরীত লিঙ্গ যদি হয়, তাকে দ্রুত আকর্ষণ করতে পারেন। আপনি লক্ষ্য করে দেখবেন, প্রেম নিবেদনের ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে থাকেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, যখন বিবাহ হয়, আপনি লক্ষ্য করে দেখবেন অসবর্ণ পরিচিতের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহটা হয়। তবে আপনাদের খুব সরলতা আছে, মানুষকে সহজে বিশ্বাস করেন, ভালোবাসেন, মানুষকে এতটাই বিশ্বাস করেন যে বিশ্বাসের ফল আপনাকে পরবর্তীতে ভোগ করতেও হয়। আপনি আত্মবিশ্বাস রাখেন, মানসিক সংযম রাখেন। কিন্তু বন্ধুরা, জীবনে আজকে সরলতার কোনো মূল্য নেই, মানবিকতার কোনো মূল্য নেই। আপনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন, ভার্গব সাইনের মানুষ হয়ে থাকেন, হয়তো এটা দেখবেন জীবনে অনেক মানুষকে বিশ্বাস করেছেন, সরলভাবে বিশ্বাস করেছেন, সরলভাবে কিছু বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখেছেন তারাই আপনার সাথে শত্রুতা করেছে, তারাই আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তারাই আপনার ষড়যন্ত্রের শিকার করে ক্ষতি করার চেষ্টা করেছে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা কন্যা রাশি ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, মিলিয়ে দেখবেন এগুলো আপনার জীবনে ঘটেছে। তবে জীবনে যাই ঘটুক না কেন, আপনি কখনো কারোর কাছে হাত পাততে পছন্দ করেন না। নিজের প্রচেষ্টা আর যে সহায়তা, এই জায়গা থেকে আপনি প্রতিষ্ঠাত্তি করবেন, এই ধরনের মনোভাব তৈরি হয়। আপনি কারোর কাছে হাত পেতে কিছু নেবেন তা নয়, কিন্তু অন্য কেউ সহযোগিতা করলো, আপনার যে প্রচেষ্টা থাকা উচিত, সেই প্রচেষ্টা আপনার যথেষ্ট থাকে, যার জন্য আপনি কিন্তু যথেষ্ট ভালো জায়গা তৈরি করতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, যারা যারা কন্যা রাশির মানুষ, ভার্গব সাইনের মানুষ, আপনাদের বুদ্ধির জায়গাটা খুব খারাপ নয়। বুদ্ধি দিয়ে আপনি অনেক কিছু করতে পেরেছেন জীবনে, বুদ্ধি দিয়ে আগামী দিনেও অনেক কিছু করতে পারবেন। তবে 24, 25, 26 জুলাই 2026 আপনাদের একটা কথাই বলবো, খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। সহজ সরলতার দ্বারা কাউকে খুব একটা বিশ্বাস করবেন না। এই সময়টাই আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে। দেখুন, জীবনে মানসিক চঞ্চলতা আসবে এখন। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করে মনের মধ্যে একটা চঞ্চলতা আসবে, হঠাৎ করে আয় বাড়বে, আবার হঠাৎ করেই যে দুশ্চিন্তা বাড়বে। আমরা যেগুলো বললাম সেগুলো কতটা মিলছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে। যারা যারা কন্যা রাশি ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, হঠাৎ করেই দেখবেন মনের মধ্যে একটা চঞ্চল ভাব আসবে, যেটা আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না। হঠাৎ করেই দেখবেন কোনো একটা কারণে একটা দুশ্চিন্তায় ভুগছেন, আপনি সেখান থেকে কিছুতেই বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না। আবার হঠাৎ করেই দেখবেন আয়টা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিভাবে এত আয় হচ্ছে আপনার আইডিয়াও নেই। আপনি সেম কাজ করেছিলেন কিন্তু অর্থ আসছিল না, কিন্তু সেই কাজ করে আজকে আপনি দেখছেন একটা বিপুল পরিমাণ অর্থ লাভ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যে ব্যবসা
বন্ধ হয়ে গিয়েছিল, সেই ব্যবসা থেকে আজকে এত টাকা আয় হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। এগুলো কিন্তু আপনার জীবনে এখন ঘটবে। তাই পজিটিভ চিন্তা করবেন, ভাবনা চিন্তায় বদল আনবেন। কর্মক্ষেত্র নিয়ে চিন্তা করবেন না, কর্মক্ষেত্র যথেষ্ট ভালো চলবে। তবে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ এখন আপনার জীবনে অনেক কোনো পরিবর্তন এনে দিতে পারে। যারা যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে বলবো আত্মীয়দের জন্য কিংবা শুভ কর্মে কোনো অর্থ ব্যয় কিন্তু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এই সময় আপনার বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, এই সময় আপনাদের জন্য আত্মীয়দের জন্য কোনো অর্থ ব্যয় হতে পারে। তাই একটু অর্থের দিকটা খেয়াল রাখবেন। অর্থ আসবে, অর্থ ব্যয় হবে, কিন্তু কিছু সঞ্চয় আপনাকেই করতে হবে। তবে বন্ধুর সান্নিধ্যে কোনো আনন্দ বৃদ্ধি, হঠাৎ করে কোনো বন্ধুর কাছে গেলেন, কোনো বন্ধুর দ্বারা কিছু পেলেন বা বন্ধুর কাছ থেকে এমন কিন্তু কিছু হয়তো বুদ্ধি পেলেন, সেখান থেকেও আপনার মনে একটা আনন্দের বিকাশ বা বৃদ্ধি ঘটলো, এটা কিন্তু এখন হতে পারে। তবে এই সময় বিরূপ সমালোচনার সম্মুখীন হতে পারেন। কোনো বিষয় নিয়ে কেউ আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারে। আপনি হয়তো প্রচুর অর্থ রোজগার করছেন, আপনি হয়তো আপনার কর্মে খুব সাকসেস পাচ্ছেন, এটা নিয়ে কেউ সমালোচনা করছে, এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হবে। যারা যারা কন্যা রাশির মানুষ, ভার্গব সাইনের মানুষ, এই সময় যাই ঘটুক না কেন আপনি পেছন দিকে তাকাবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোবেন। কারণ আনন্দদায়ক সুসংবাদ আপনার জন্যই অপেক্ষা করে আছে, আর সেই সংবাদ অবশ্যই আপনার জন্য আসছে। 24, 25, 26 জুলাই 2026 কারো কথা রক্ষার্থে কোথাও যেতে হতে পারে। সেটা হতে পারে কোথাও বেড়াতে, হতে পারে কোথাও ঘুরতে, হতে পারে কোনো দেবালয় বা কারোর প্রয়োজনেও হতে পারে। যাই হোক, যেতে হতে পারে। যেখানেই যাবেন খুব ভালো একটা পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত আপনি পাবেন। তবে আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, এই ব্যাপারে মাঝে মধ্যে একটু সমস্যা আসবে। খুব সাবধান থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রে। যদি দেখেন শরীর স্বাস্থ্য ঠিক চলছে না, তাহলে ডাক্তারি চেক আপ করবেন। যদি দেখেন শরীর নিয়ে সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে পেটের সমস্যা হচ্ছে, তাহলে বলবো অবশ্যই ডাক্তারি চেক আপটা করবেন। এই সময় আপনাদের শরীর নিয়ে একটু বিভ্রান্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে হঠাৎ করে উটকো ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু চলে আসতে পারে। সকলের জন্য হবে এটা বলবো না। যাদের মঙ্গল খারাপ আছে, যাদের দ্বিতীয় স্থান খারাপ আছে, চতুর্থ স্থান খারাপ আছে, তাদেরই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। না হলে কিন্তু অযথা চিন্তা করবেন না। কারোর সাথে নতুন পরিচয় হতে পারে, নিকট কারো ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। এই সময় প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। তবে কিছু মনোমালিন্য থাকবে, কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। চিন্তা করবেন না, এগুলো আসবে, এগুলো যাবে, এগুলো নিয়ে আপনার ভাবার কোনো কারণ নেই। কিন্তু আপনাদের বলবো নিজের চোখ কানটা খোলা রাখবেন। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কেউ আপনার সাথে ক্ষতি করার চেষ্টা করতে পারে, কেউ আপনার সাথে হয়তো খারাপ কিছু করার চিন্তাভাবনা করে থাকতে পারে। কিন্তু আপনার শক্তি, আপনার কর্মক্ষমতা, আপনার বুদ্ধি, তারা কিন্তু হার মানবে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনি স্থির থাকুন, আপনি সবাইকে বেঁধে থাকার চেষ্টা করুন। এই সময় আপনি অর্থ নিয়ে চিন্তা করবেন না। এই সময় মনের মধ্যে চাপ আসতেই পারে। দেখুন, জীবন মানেই একটা টালমাটাল পরিস্থিতি আসবে, তো চিন্তা করলে হবে না, আপনাকে সেখান থেকে বেরোতে হবে। তার পথ ঈশ্বর তৈরি করে দেবেন। ঈশ্বর আছেন, ঈশ্বরই কিন্তু আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। যারা যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অবশ্যই বলবো এই সময় নিজের বুদ্ধি যেন একটুও ভুল পথে না যায়, সেটা মাথায় রাখবেন। কারোর প্রলোভনে পা দেবেন না এই সময়। কারণ আপনার কি কেউ প্রলোভন দেখাতে পারে, আর সেই প্রলোভনে পড়ে বুদ্ধির ভুলে আপনার কর্মের কোনো ক্ষতি হতে পারে। কোনো কাজে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। পিতার শরীর নিয়ে কিছু সমস্যা আছে, চিন্তা করবেন না। কিন্তু আপনাদের একটা কথাই বলবো যে পরিবারে যদি হয় সম্পত্তিগত ক্ষেত্রে কোনো বিবাদ আসতে পারে। কিন্তু প্রথমেই বলেছিলাম আপনি শেয়ার ফাটকা এগুলো থেকে একটা ভালো লাভ এখন কিন্তু তুলবেন। তাই যারা লটারি কাটেন, যারা শেয়ার মার্কেটে আছেন, তাদের জন্য ভালো। অর্থভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, শুধু সময়ের অপেক্ষা। শুধু আপনাকে নিজের ধৈর্য ধরতে হবে, সঠিক পথে নিজেকে পরিচালিত করতে হবে। প্রতিকারস্বরূপ যদি পারেন এই সময় আপনি দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করুন। যারা প্রতিবন্ধী তাদের কিছু দান করুন। দেখবেন আপনারাও ভালো থাকবেন, তারাও ভালো থাকবে। তাদের আশীর্বাদ আপনার জীবনকে অনেক উচ্চতায় পৌঁছে দেবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।